14টা ট্রাই কর। বলদি হ্যাঁ একটা টাইম ম্যানেজমেন্ট করে করবো, তাহলে কি বলতো টাইমের মধ্যে করার ইচ্ছেটাও জাগবে। তো আমি 2 থেকে 3 মিনিটের বেশি টাইম দেবো না, ঠিক আছে? বল দিচ্ছি, ভুল হোক যাই হোক আনসার দিস। দেখি রাহুল আজকে গোল্ড পায় কিনা। আগের দিনকে তো মনে তোর লেটটা হয় কেন? ঘুম থেকে উঠেই তো পোস্ট দিতে শুরু করে দিলি দেবের বার্থডে বলে, আর দেরি হলো কেন? আমি তো জানতাম না যে ক্লাসটা হবে। এরকমই সবসময় আমার ক্লাসও সারপ্রাইজ ক্লাস হয়, সবাই সারপ্রাইজ টেস্ট নেয়, আমি সারপ্রাইজ ক্লাস দিই। হুট করে মনে হলো যে তোদের একটা কল করে দি, ব্যাস। সে দেবের বার্থডে সেলিব্রেট করছে বাবা, আর এদিকে অঙ্ক স্লো করছে। তা কেক পাঠিয়ে দিয়েছে দেবদা? বলছি দেবদা কেক পাঠিয়েছে তোর বাড়িতে, তার বার্থডে উইশ করছিস? রিপ্লাই দিয়েছে? আরে বাস, তোর নাম্বার তারপরে সেভ করা আছে? বলে দিচ্ছি অনেক টাইম দেওয়া হয়েছে। হ্যাঁ টেস্টে কি হলো? কি হলো তোদের? সব কটা ভুল করেছিস? তোদের দুজনের একই অবস্থা থাকবে সারা জীবন। পরীক্ষার নাম্বার নিল, পরীক্ষার টেক্সট নিল, একই নাম্বার পাস, আনসারও দিস একই রকম ভাবে ভুল। দেখ এখানে কোশ্চেনটা ভালো করে পড় কি বলেছে। Which one of the following is a linear non-homogeneous differential equation? তাহলে এখান থেকে আগে শর্টলিস্ট কর যে নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। নন হোমোজিনিয়াস এর অর্থটা কি? না ডান দিকটায় যদি নট ইকুয়াল টু 0 থাকে সেটাকে নন হোমোজিনিয়াস বলে, কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে ডান দিকটাতে নট ইকুয়াল টু 0 হবে, ডান দিক যদি 0 হয়ে যায় সেটাকে হোমোজিনিয়াস বলে। ঠিক আছে, মানে এখানে প্যাটার্ন অনুযায়ী বলছি। অনেক টাইমে অনেক অঙ্ক হয়, যেমন আমরা অয়েলার হোমোজিনিয়াসও করেছি, তার প্যাটার্ন অনুযায়ী অয়েলার হোমোজিনিয়াস কাজ করছে। তো নন হোমোজিনিয়াস যখন এরকম টাইপের কিছু অপশন দিয়ে বলবে তখন ডান দিকে নট ইকুয়াল টু 0 যেটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। তো অপশন বি আর ডি এমনি কেটে গেল। হচ্ছে। আরে দাঁড়া দাঁড়া, এখনো খেলা শেষ হয়নি, পিকচার আবি বাকি है मेरे दोस्त। তারপরে আবার কি বলছে লিনিয়ার, তো দুটোই লিনিয়ার ঠিক আছে। এরপরে এই কথাটা ভালো করে পড়, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, ওয়াইটা ডিপেন্ডেন্ট। ওয়াই ডিপেন্ডেন্ট মানে ওয়াইটা এক্স এর উপর নির্ভর করছে। তুই যখন কোন একটা লিনিয়ার ইকুয়েশন মানে ফর্ম করিস তখন কি করিস, ডিওয়াই ডিএক্স প্লাস টি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডান দিকে কিউ এক্স লিখিস, নট কিউ ওয়াই। ঠিক আছে, যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ডান দিকে রিপ্রেজেন্ট করিস, তুই যদি একবার একটু লিনিয়ার ইকুয়েশনের ফরম্যাটটা মনে করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমরা কিউ এক্স বলি, মানে এক্স এর ফাংশন বলি, সেখানে কিন্তু আমরা ওয়াই এর ফাংশন বলি না। dy dx প্লাস px অফ y ইকুয়ালস টু qx। মনে পড়ছে রূপম? বলিস তো? তো এখানে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে ডান দিকটা এক্স এর ফাংশন থাকবে, নট ওয়াই এর ফাংশন। ক্লিয়ার? ভালো কোশ্চেনটা, খুব সুন্দর, বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। তো এই ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখবি যে কাকে ইন্ডিপেন্ডেন্ট বলছে কাকে ডিপেন্ডেন্ট বলছে। যে ডিপেন্ডেন্ট হবে সে হচ্ছে নিচে থাক, সরি যে ডিপেন্ডেন্ট হবে সে উপরে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট হলে এক্স থাকবে, কারণ এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, এক্স দিয়ে কাজ করছি, ওয়াইটার উপরে আমরা এক্স এর কাজ করছি। আর যখন এরকম যদি এই ফাংশনটাই আজকে যদি এরকম ভাবে থাকতো, এই দিকটাতে ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় ডিএক্স বাই ডিওয়াই থাকতো, তাহলে কিন্তু অপশন সিটা কারেক্ট হতো, কারণ সেখানে তখন ঘুরে যাচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টটা। ডেফিনেটলি এখানে কথাটা তখন চেঞ্জ হয়ে মানে চেঞ্জ লেখা থাকতো। ওকে 15 ট্রাই কর।
পুরোটা ট্রাই কর। এটাও তো বেশি টাইম দেওয়া যাবে না, এইটা 1 মিনিটের বেশি টাইম দেওয়া উচিত নয়, 1 থেকে দাও ম্যাক্স 2 দাও দাও। মিনিট। ঠিক করে অপশন গুলোকে দেখে রাইট করবি, লাস্টে অপশন না ভুল চয়েস করে ফেলিস। ওইগুলো দেবে না, ওরা ওরা হচ্ছে গদি তুলো, ওটা গুলো থাকবে। আরে ভাই আস্তে পড়াচ্ছি। ফল দিচ্ছি। সবাই অপশন দেখে নিয়েছিস, ঠিকঠাক করে অ্যান্সার দিস। লাস্টে না আমি পোল ভুল চয়েস করি। হরে কৃষ্ণ। হ্যাঁ আমি ভুল পোল চুজ করলাম নাকি রে? আমি ভুল চুজ করলাম? আমি বললাম ভালো করে। ও কারা কারা বিটা আনসার দিয়েছিস? ঠিক ঠিক ঠিক, আমি দিয়েছি, বি দিয়েছি। 4 জন বি দিয়েছে, তারা দেখছি একজন তো ভুল করেছে। ও রাহুল, রাহুল হ্যাঁ ওটা আমার ভুল হয়েছে। কি রে তোর ভুল গেল কেন? ঠিক আছে বল, আমি ভুল করেছি সেই জন্য ঠিক আছে অপশন বি হবে, আমি এখানে প্লাস মাইনাস করে ফেলেছি। ঠিক আছে রাহুল কি হলো? -1 আমি প্লাস মাইনাস করে ফেলেছিলাম, সরি সরি সরি। ঠিক আছে বাকি সবার ঠিক আছে। রাহুল শোনা যাচ্ছে? হ্যাঁ কি করে এটা পসিবিলিটি আছে ভাই? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে তোর, একটা কি করে ভ্যালু বেরোয়? সাংঘাতিক ভুল করে ফেলেছিস কিন্তু। ষোলোটা। আমাকে এবার নিজেকে পড়ে ঠিক করে দেখতে হবে, আমি নিজেই উল্টো পাল্টা পোল চুজ করছি। আচ্ছা এদিকে অপশন গুলো ওপর দিকে আছে, তাহলে আমি এখানে একবার অপশনটা কপি করে দিই। এটা কতটা? 16টা। 16 অপশন নিচের দিকে আছে। ও শূন্যস্থান পূরণ আছে, সরি শূন্যস্থান পূরণ আছে। ঠিক আছে আমি করে আমি অপশন দিচ্ছি। আমি অঙ্কটা নিজে একবার করে নিই।
জলদি দাও 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 দাও, 1 মিনিট দাও। দাও 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 দাও। যারা এখনো দিসনি ভুল হলেও দে আনসার। সবার ভুলে গেল, ক্যালকুলেশন মেবি ভুল করেছিস, সোনা বাদে বাকি সব ভুল করেছিস। প্রথমে নিশ্চয়ই সবার এইটা এসছে, m স্কয়ার প্লাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে m ইকুয়ালস টু -2 এটা নিশ্চয়ই সবাই পৌঁছাতে পেরেছিস। মেবি আরবিট্রারি কনস্ট্যান্টের ভ্যালুটাতেই সবাই প্রবলেম করেছিস। তো y অফ x ইকুয়ালস টু কত দাঁড়াবে, c1 e টু দি পাওয়ার -2x, ইকুয়াল রুট আছে, তাহলে x c2 e টু দি পাওয়ার -2x হলো। এবারে দুটো কন্ডিশন আছে, সেই দুটো কন্ডিশন বসিয়ে c1 c2 এর ভ্যালু বার কর। তাহলে প্রথমে y অফ 0 মানেটা কত, যে x এর ভ্যালু 0 তে y এর মান দেয় 1, আর y ড্যাশ অফ 0 মানে কি, x ইকুয়ালস টু 0 তে y ড্যাশটা দেয় 1। তাহলে এবারে x এর জায়গায় 0 বসাচ্ছিস, তাহলে x এর জায়গায় 0 বসালে কত হয়ে যাবে, y টা তখন 1 দেবে, 1 ইকুয়ালস টু c1 0, মানে c1 এর ভ্যালু 1 আসছে। ঠিক আছে, এবারে আমি হচ্ছে ডেরিভেটিভ করব। যদি ডেরিভেটিভ করে কি আসবে, ডেরিভেটিভ করলে -2c1 e টু দি পাওয়ার -2x, এটা হচ্ছে x e টু দি পাওয়ার -2x আছে, মানে হচ্ছে ইউভি মেথড ইউজ করতে হবে, প্রোডাক্ট রুল। x এর যখন কাজ করব c2 e টু দি পাওয়ার -2x, যখন এটার কাজ করব -2x e টু দি পাওয়ার -2x। ওকে, এই কন্ডিশনে বলছে ডেরিভেটিভ x যখন 0 হবে তখন y 1 দেবে, তাহলে কি হয়ে যাবে, -2c1 প্লাস c2 0 দিয়ে দিচ্ছে ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে আমরা c1 এর ভ্যালু 1 বের করেছি, তাহলে এখানে যদি 1 বসিয়ে দিই c2 এর ভ্যালু আসবে 3। ওকে, তার মানে আলটিমেটলি আমাদের সলিউশনে, তাহলে আমরা কি করছি এখানে, আমি মানগুলো তাহলে যদি যথাক্রমে যদি বসিয়ে দিই c1 c2 এর ভ্যালু, তাহলে আমার c1 এর ভ্যালু কত বেরিয়েছিল 1, আর c2 এর ভ্যালু 3, তার মানে e টু দি পাওয়ার -2x 3x e টু দি পাওয়ার -2x। এতটা পর্যন্ত নিশ্চয়ই সবার ক্লিয়ার। এবারে বলছে, সরি এই জায়গাটা আমি একটা ভুল করেছি, কেউ ধরে দেয়নি। এবারে x এর ভ্যালু 1 বসাতে বলছে, তাহলে x এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই, তাহলে আমাদের কত হয়ে যাবে, y অফ 1 ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার -2 প্লাস 3 e টু দি পাওয়ার -2, দ্যাট ইজ 4 e টু দি পাওয়ার -2 হবে। মানে আমি সব জায়গাটা করে x করে দিয়েছি, xটা আমার কাটা দরকার ছিল। তার মানে 4 e টু দি পাওয়ার -2, দ্যাট ইজ, মানে বেসিক্যালি ওই xটা তো সবারই কাটতে হবে, তো সেই কাটার রেসপেক্টে যদি দেখি অপশন বিটা আসছে। ক্লিয়ার সবার? ক্লিয়ার হচ্ছে সোয়াঙ্গি, ক্লিয়ার? ছাত্রটা যাতে না ভুলে, ঠিক করে কর, একই রকম অঙ্ক।
পোল দি। দেখছি। আরেকটা যে পোল আসেনি দে, সোনা কেটে গেছিল, সোনার কি পোলটা পড়েনি? আরেকটা পোল আসেনি, আরেকজন দেয়নি, সে দে, আমি জানি না কে দেয়নি, বাট আরেকটা পড়েনি দেখতে পাচ্ছি। আমি এখনো পোল অফ করিনি, চলছে। ও দেওয়া আছে, সবাই আনসার দিয়ে দিয়েছে। তো শো করেনি তাহলে পোলটা, তাহলে তো শো করেনি। পোল সবাই দিয়েছে, পোল আনসার দিয়েছে। কি রাস্তায় আছিস নাকি রে? হ্যাঁ, কলেজ যাচ্ছিস নাকি, না ঘুরতে? টাইপ করো, মেসেজে লেখ, শুনতে পাচ্ছি না। বাবা কত পড়াশোনার জেদ ভাই, মামাবাড়ি যেতে যেতে পড়ছিস, বিশাল ব্যাপার। পোলটা তুই দেখতে পাসনি, তাই ঠিক আছে। ডেফিনেটলি এটা তোর এটাই আনসার হবে। মামা বাড়ি যাচ্ছি, বুঝতে পেরেছিলাম যদিও। আমিও যেতাম, তুমি ক্লাসটা করাতে বলে আর গেলাম না। তুই আর মামা বাড়ি যাস না, দুদিন যেন মামা বাড়ি যাচ্ছে, আজকের দিনকে তুই সিনেমা দেখে চলে এসেছিস, লজ্জা লাগা উচিত তোর। দিদি আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ না, সে ডুমকি দেখতে যাচ্ছে। ডুমকি, তাহলে যাবি কবে, যাবি ঠিক করলি? আমেরিকা ওই পদ্ধতিতে? আর আমি ওই ভিজায় স্ট্যাম্প মেরে তারপর -1 দেখ, -1 মানে এটা ঠিক যে ই টু দি পাওয়ার মাইনাস টিটা তো থাকবে, তার মানে অপশন এ আর ডি তো কেটেই যাচ্ছে, সি না বি হবে, এটাই আমাকে দেখতে হবে। তো আমাদের y of x equals to c1 e to the power minus t plus c2 e to the power minus t ইকুয়াল রুট আছে বলে একটা টি গুণ হবে, কারণ এটা ইকুয়াল রুট থাকার নিয়ম। তারপরে হচ্ছে y of 0 বসিয়ে দেবো, সেই অবস্থাতে আমাদের ইকুয়েশন কি আসবে, যখন 0 বসাবো তখন c1 এর ভ্যালুটা 1 আসবে, আর যখন ডেরিভেটিভ করে করব y dash of x, তখন আমার কি আসবে, এখান থেকে c1 মানে মাইনাস c1 প্লাস c2 ইকুয়ালস টু 1, তাহলে সেখান থেকে c2 এর ভ্যালুটা 2 আসবে। তো যখন মানটা বসিয়ে দেবো সেকেন্ড অপশনে যাচ্ছে, কারণ পজিটিভ আছে, তো অপশন সিটা ডিসকার্ড হয়ে যাচ্ছে। নেক্সট 18। তাহলে কি সোয়ানো সব হাতে হাতে করছিস নাকি রে, তোর কাছে তো খাতা পেনও থাকবে না, মুখে মুখে করছিস? রাতে করছি। রাতে করছিস? আরে বাস, ভালো ভালো। আমারও হচ্ছে বিএসসি এর একটুখানি লাইভ মনে পড়ে গেল, ট্রেনে যখন হচ্ছে করে কোথাও যেতাম, তখন ওরকম ভাবে খাতা পেন খুলে বসে যেতাম।
হলদি না টাইম লাগবে? হলদি দেখাই হলো না আগেরটাতে রাহুল গোল্ড পেলো কিনা। রাহুল গোল্ড পায় না বলে খুব কষ্ট হয় রাহুলের। আগেরটা ঠিক ছিল কিন্তু রাহুল গোল্ড পেলো কিনা দেখা হলো না। আরে বাস রাহুল আর রূপম, রাহুল রূপম হচ্ছে গোল্ড পেয়ে গেবে, হলো না বেচারা। আর বাকিদের সবার ভুল হয়ে গেছে। কেন ভুল হলো? এটা তো সোজা ছিল, একই ধরনের তো প্যাটার্ন। সেপারেশন মেথড দিয়ে কর। হ্যাঁ সেপারেশন মেথড কর। dy টা হচ্ছে 1 প্লাস cos 2y, dx টা হচ্ছে 1 বাই 1 মাইনাস cos 2x। তাহলে এখান থেকে 1 বাই dy বাই 1 প্লাস cos 2x মানে হচ্ছে dy বাই 1 প্লাস cos মানে কি হয় তোর হচ্ছে 2 cos স্কয়ার y, আর এইটা হয়ে যাবে 2 sin স্কয়ার y। তাহলে এখান থেকে হয়ে যাবে কত 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে sec স্কয়ার অফ y dy ইজ ইকুয়ালস টু 1 বাই 2, এটা হয়ে যাবে cos স্কয়ার, সরি এটা y করে ফেলেছে, এটা x, x dy। তো এবারে বোথ সাইডে ইন্টিগ্রেশন নিলে a tan দেয়, তার মানে tan y হবে। a কত দেয় মাইনাস cot x, আর প্লাস আমি c ধরে নিয়েছি, হাফ গুলো নেগলেক্ট করে দিয়েছিলাম ফার্স্টে। তো সেই হিসেবে এইটা যদি বাঁদিকে আছে প্লাস সাইন হয়ে যাবে, আর আরবিট্রারি কনস্ট্যান্ট c ধরে নিয়ে কাজ করবে। সো অপশন সি কারেক্ট। উনিশ, আমি টিচমিটের ক্লাসগুলোকে ভাবি হচ্ছে ইউটিউবে একটু ছেড়ে দেবো। দেখতে পাচ্ছি না। হ্যাঁ 2 এর পর কি লেখা আছে? আচ্ছা আচ্ছা, ভাবি কিন্তু মিডিলে আমি এত উল্টো পাল্টা ধরনের কথা বলে ফেলি যে এই কথাটা ভাবি নাকি পাবলিক প্লেসে বলাটা ঠিক না বলে আর ভিডিও ছাড়াই হয় না। দেখছি এটা রেকর্ড করছি, এটা দেখছি এটা যদি ছাড়ার মতন হয়, মানে মাঝখানে কোনো ছাপলাম ওই আর কি না বেড়ে যদি ঠিকঠাক ভাবে একদম পড়ানো হয় তাহলে ভাবছি ক্লাসটা ছাড়তে পারি, রেকর্ড করছি যখন। বাট ভুলে যাই, মাঝখানে এসে আবার ছাপলাম মেরে দিই, তাহলে ক্লাসটা এমসিকিউ এর ক্লাস তো, যদি এখানে রেকর্ড আছে তোরা দেখতে পাবি, বাট আরো যদি কারো উপকার হয় সেই জন্য ভাবি ছাড়বো।
বিপুল পলদি বল দিচ্ছে আমি আগে থেকে অ্যাজুমশন করেছিলাম যে এটা সবারই ভুল হতে পারে, ওই জন্য আমি আগে থেকে একটা ব্ল্যাঙ্ক পেজও রেডি করে রেখেছিলাম। জানি না, আমারও ভুল যেতে পারে, কারণ বেশি আনসার কোনটাতে এসছে দেখি, 50-50 আছে। ফার্স্ট এটাতে দুটো, সেকেন্ড এটাতে দুটো, ফোর্থ এরটা। আমার আনসারে কেউ আসেনি, কারো সিকে পছন্দ হলো না। দেখছি সবারই যখন ভুল হয়েছে তো ধরে করতে হবে, বা স্টিল আমিও কিছু ভুল করতে পারি, বাট যে যেটা আনসার করেছে সেটাও মাথায় রাখ। আচ্ছা অঙ্কটা একবার আমি একটু করি। dy বাই dx, ঠিক দেখলাম তো, dx বাই dt, dx বাই dt ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 0.2x। ওকে, তো আমি সেপারেশন মেথডে করেছিলাম, তো আমার সঙ্গে যারা যারা সেপারেশন মেথডে গিয়েছিস তার পর্যন্ত তো একই যাবো। ফার্স্টে both সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নে, তাহলে এটা তো লগের ফর্মুলা আসবে, তো log অফ 10 মাইনাস 0.2x, আর এর সঙ্গে 0.2 গুণ আছে, আগে মাইনাস সাইন আছে, সেই জন্য মাইনাস 1/0.2 একটা ভাগ হবে, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয় আর ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ হয়, ইজ ইকুয়ালস টু x প্লাস c1। আই হোপ এতটা পর্যন্ত সবাই পৌঁছতে পারবি। তারপরে কোথায় আছে, x অফ 0 তে 1 দেয়, তাহলে x অফ 0 তে 1 মানেটা কি, t এর ভ্যালু, সরি আমি এখানে t থাকবে, হ্যাঁ, t এর ভ্যালু 0 হলে x এর ভ্যালু 1 হবে। এই জায়গাটা মেবি আমিও ভুল করেছি, কারণ আমি এখানে 0 বসিয়ে দিয়েছিলাম, কারণ x y তে কাজ করি তো। ঠিক আছে, অন্যদেরও ঠিক হওয়ার চান্স আছে, তো সেই হিসেবে দেখতে থাকি, আমিও ভুল করতে পারি, কারণ আমি এখানে হচ্ছে 0 বসিয়ে দিয়েছিলাম তখন। 0.2 ইজ ইকুয়ালস টু c1, তো সেই হিসেবে আমার c1 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, মাইনাস 0.2 লগ, নর্মালি রাখি, পরে দরকার এদিক ওদিক করবো। তাহলে এইটা বেরোলো আমার সি এর ভ্যালু। এবারে মানটা বসিয়ে দিই, সি এর জায়গা মানে এই মানটা এখানে পুট হবে, তাহলে আমাদের কত আসবে, মাইনাস 0.2 লগ 10 মাইনাস 0.2x ইজ ইকুয়ালস টু t মাইনাস 1/0.2 লগ 10 মাইনাস 0.2। আমার যদি কিছু ভুল হয় সেই জায়গাটা একটু ধরে দিস, এটা বাঁদিকে নিয়ে আসবো, তাহলে এটা যদি বাঁদিকে নিয়ে আসি 1/0.2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, মানে লগ 10 মাইনাস 0.2 মাইনাস লগ 10 মাইনাস 0.2x ইজ ইকুয়ালস টু t। তো তারপরে সেখান থেকে কি হয়ে যাবে, এইটা আমি এদিকে তুলে দিচ্ছি, তাহলে লগ 10 মাইনাস 0.2 বিয়োগ থাকলে ভাগ হয়, 10 মাইনাস 0.2x ইকুয়ালস টু 0.2t। তাহলে লগটা এদিকে গেলে a টু দি পাওয়ার হয়ে যায়, মানে 10 মাইনাস 0.2 ডিভাইড বাই 10 মাইনাস 0.2x ইকুয়ালস টু e টু দি পাওয়ার 0.2t। ঠিক আছে, তো এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি পাবো, বা এটাকে একটু সিম্পলিফাই করে দিলে হতো। ঠিক আছে, আমি এটাকে এদিকে তুলে দিই, তাহলে 10 মাইনাস 0.2x e টু দি পাওয়ার 0.2t e টু দি পাওয়ার 0.2t ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটাকে যদি একটু কম করে দিই, 2/10 1/5, 50 মানে 49/5, তাই তো, এটা হয়ে যাবে 49/5। ওকে, তো এইটা কি করলাম, এই ডেটাটাকে এদিকে নিয়ে আসছি, তার মানে এইটা এদিকে এক প্রকার, 10 e টু দি পাওয়ার 0.2t মাইনাস 49/5 is equals to 0.2x e to the power 0.2t
2t। এবারে আমার কি করতে হবে, x এর ভ্যালু বার করতে হবে, তাই জন্য e টু দি পাওয়ার 0.2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 49/5 e টু দি পাওয়ার মাইনাস 0.2t ইজ ইকুয়াল টু 0.2x। এবার আমার x এর ভ্যালু, সেই জন্য 0.2 দিয়ে ভাগ হবে, তার মানে 10/0.2 মাইনাস 49/5 ইন্টু 0.2 e টু দি পাওয়ার মাইনাস 0.2t ইজ ইকুয়াল টু x। এবারে x ইকুয়াল টু মানটা এসে গেছে, একটু শুধু সিম্পলিফাই করে সাজিয়ে নিতে হবে যাতে দেখতে মানে ওখানকার আনসারের সঙ্গে মেলে। মাইনাস 49/5 ইন্টু 2 ইন্টু 10 e টু দি পাওয়ার মাইনাস 0.2t ইজ ইকুয়াল টু x। এটা 5, তার মানে কত হয়ে যাবে 50 মাইনাস 49 e টু দি পাওয়ার মাইনাস 0.2t x। দেখছি এটা কোন অপশনে ছিল, 40 মাইনাস, এটা আমি তো মনে অপশন সি দিয়েছিলাম না, আমি অপশন তো সি দিয়েছিলাম। ক্লিয়ার হয়েছে সবার? তার মানে আমারটা ঠিকই আছে, রাফ করেছিলাম বাট ঠিকই করেছিলাম, ভুলবশত ঠিকই হয়ে গেছে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হয়েছে? শুভাঙ্গী ক্লিয়ার? এই জায়গাগুলো কিন্তু ধরে ধরে একটু করার চেষ্টা করবি, ঠিক আছে? ঠিকঠাক করে মানগুলো বসাবি, কারণ এটা এক্স আর টি এর মধ্যে সম্পর্ক বলেছে, তো এইটার মানেটা বোঝার চেষ্টা কর। এটা মানে হচ্ছে টি এর ভ্যালু যখন 0 সেই অবস্থায় এক্স এর ভ্যালু 1। যদি কোথাও যদি ওয়াই আর এক্স এর মধ্যে মানে রিলেশনে আছে, তখন যদি বলে ওয়াই অফ 0 ইকুয়ালস টু 2, তার মানে অর্থটা হচ্ছে এক্স এর ভ্যালু 0 সেই অবস্থায় ওয়াইটা 2। ঠিক আছে? এটা হচ্ছে ওদের হচ্ছে বেসিক মান বা ইনিশিয়ালি মান। শূন্যস্থান পূরণ দিয়েছে, মানে আমাকে আগে আনসারটা বের করে অপশন গুলো দিতে হবে, আমাকেও করতে হবে। ক্যালকুলেটর ইউজ আছে, হ্যাঁ ক্যালকুলেটরও নিতে পারিস, ক্যালকুলেটর তো ইউজ আছে গেটে। নালে একটা কাজ করতে পারিস, আমি মানে একটা বের করেছি, সেই মানটা মানে ইয়ের মানটা না বসিয়ে আমি মানটা দেবো না, ইয়ের মানটা বসাবি? খুবই বাজে মান আসছে।
এর মানটা না বসিয়ে আমি তার আগে স্টেপ পর্যন্ত বার করতে বলছি, অর্থাৎ x ইকুয়ালস টু 2 পয়েন্টে ই দিয়ে যে মানটা আছে সেইটা পর্যন্ত বার কর, সেইটার সঙ্গে দেখ আমার সঙ্গে মিলছে কিনা। ঠিক আছে, x অফ 2 তে মানটা কত সেইটা দেখ, আমি সেই জায়গাটা থেকে অপশনটা দিচ্ছি, x অফ 2 তে মানগুলো আমার সঙ্গে মিলছে কিনা। বলতি বুঝতে পারছিস অপশন গুলো কিভাবে লিখলাম, কারণ আনসারটা অনেকটাই বড় আসবে, তো সেই হিসেবে মানে সাপোজ যদি কারো আনসার অপশন এ আসে, মানে অপশন ফার্স্টেরটা হয়, তার মানে কি এইটা তার সঙ্গে এটা মাল্টিপ্লাই, আর যদি বি আসে মানে এইটা তার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তো সেইটা একই জিনিস বারবার না লিখে আমি সেই জন্য এ নাম মানে এ হিসেবে ধরেছি, এটাকে ডিফাইন করে দিয়েছি। 3 নম্বর আর 4 নম্বর কি একই অপশন দিয়ে দিয়েছো? 3 নম্বরে না, 3 নম্বরে 5 বাই ই মাইনাস 1 আর 4 নম্বর 5 বাই ই মাইনাস 2। এটা আমার বেরিয়েছে, আমিও ক্যালকুলেশনে ভুল থাকতেই পারি, বাট স্টিল আমি সলভ করে এই জায়গাটায় পৌঁছেছি, আমি আরেকবার ক্রস চেক করে নেবো তোদেরকে যখন বোঝাবো। ঠিক আছে, আমি বল দিই। সোয়ানা পোল দেখতে পাসনি, কারণ তুই কেটে গেছিলি পোলটা যখন স্টার্ট হয়, মনে হয় দেখ, আমি এখন অফ করছি না, দেখ দিতে পারিস কিনা, শো করছে না করছে না। সোয়ানা কিন্তু মেবি তুই রিপ্লাই দিস, আনসার দিসনি। তোর আনসারটা আসেনি, সোহানকে ঠিক করেছে, বাকি সব ভুল করেছিস। এটা জাস্ট একটু ক্যালকুলেশন টাইপ ছিল, আর কিছু না, মানে ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে, আমি করে দিচ্ছি, আমার সঙ্গে নিজেরাও করে নে। এখানে ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্যই তো বললাম তুই এর ভ্যালুটার আগে পর্যন্ত করার চেষ্টা কর, কারণ ই দিয়ে বলে আবার ঘোরাবে। d2x dt স্কয়ার d2x dt স্কয়ার প্লাস 3 dx by dt প্লাস 2x ইকুয়ালস টু ডান দিকটা 0, তার মানে জাস্ট সিএফ বার করলেই হয়ে যাবে। সো এখানে কি এটা এক্সট্রা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে আমরা ধরবো কাকে, x ইকুয়ালস টু a ই টু দি পাওয়ার mt কে ট্রায়াল সলিউশনের আন্ডারে ধরবো, তাহলে ইকুয়েশনটা হবে কত, m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে সেখান থেকে কত দাঁড়াচ্ছে m স্কয়ার প্লাস 2m প্লাস m প্লাস 2 ইকুয়ালস টু 0, সেখান থেকে m ইনটু m প্লাস 2 প্লাস 1 ইনটু m প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে সেখান থেকে m প্লাস 2 ইনটু m প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, সেখান থেকে কি দাঁড়াচ্ছে m ইকুয়ালস টু -2 -1। ঠিক আছে, তাহলে আমাদের সলিউশনটা দাঁড়াবে x অফ t ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার -2t প্লাস c2 ই টু দি পাওয়ার -t। ঠিক আছে, এবারে আমরা কি করব, t এর মানগুলো বসাবো, একেবারে ইনিশিয়াল কন্ডিশন দেয়, ইনিশিয়াল কন্ডিশন কি বলছে, x অফ 0 তে 20, x অফ 1 তে 10/e, তাহলে কন্ডিশন গুলো বসাই, x অফ 0 তে 20 আর x অফ 1 তে 10/e, এই তো দেখলাম 10/e, তাহলে ফার্স্ট কেস x অফ 0 তে 20 মানে কি t এর ভ্যালু 0 তে x এর ভ্যালু 20, তাহলে কি t এর জায়গায় 0 বসিয়ে দেবো আর x এর জায়গায় 20 বসিয়ে দেবো, তার মানে এইটা আসবে, এটা ফার্স্ট রিলেশন। সেকেন্ডটা কি বলছে, t এর ভ্যালু 1 বসাতে x এর ভ্যালু 10/e বসাতে, তাহলে 10/e ইজ ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার
মাইনাস 2 প্লাস c2 e টু দি পাওয়ার -1, এটা হয়ে যাবে 2 নম্বর ইকুয়েশন। এটাকে তুলে দে, এটাকে যদি আমি ডান দিকে তুলে দিই তাহলে আমাদের কি আসবে, যে c1 e টু দি পাওয়ার -1 প্লাস c2 ইজ ইকুয়ালস টু 10। তাহলে এইটাতে একটা রিলেশন, এটা একটা রিলেশন। আমি যদি দুটো রিলেশনকে সাবস্ট্রাক্ট করি, তাহলে আমরা কি পাবো, এখান থেকে সাবস্ট্রাক্ট করছি, তাহলে c1 ইনটু e টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু -10। সাইনটাকে একটু ঘুরিয়ে দিলে কত হবে, 10/1 মাইনাস e টু দি পাওয়ার -1, মানে 10e বাই e -1। এটা হয়ে যাবে c1 এর ভ্যালু। একই রকম c1 এর ভ্যালু যে কোনো একটা বসিয়ে দে, তাহলে c2 পেয়ে যাবি। তাহলে c2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 20 মাইনাস অফ c1, দ্যাট ইজ 20 মাইনাস অফ 10e বাই e -1। লসাগু করে দিই, 20e minus 20 minus 10e divided by e minus 1, that is 10e minus 20 divided by e minus 1। তো 10 কমন নিয়ে নে, e minus 2 divided by e minus 1, তাহলে হয়ে যাবে আমাদের c2। এবারে c1 c2 এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে আমাদের সলিউশন কত দাঁড়িয়ে যাচ্ছে, x of t equals to c1। c1 এর ভ্যালু কত এসেছিল, 10e by e minus 1, ঠিক আছে। এটা c1 এর ভ্যালু, c1 e টু দি পাওয়ার -2 টির সঙ্গে ছিল, আর c2 মানে কত, 10 ইনটু e - 2 ডিভাইডেড বাই e - 1 ইনটু e টু দি পাওয়ার -t এর সঙ্গে ছিল। এবার বলছে t এর জায়গায় 2 বসাতে, তাহলে কত হয়ে যাবে, 10e ডিভাইডেড বাই e - 1 e টু দি পাওয়ার -4 প্লাস 10 ইনটু e - 2 ডিভাইডেড বাই e - 1 e টু দি পাওয়ার -2। এবার ওরা এর মানটা বসিয়ে দিয়ে, মানে একটা দিয়ে দিয়েছিল, সেটা বসালে একটা রাউন্ড অফে একটা ভ্যালু এসে যাবে। এটাই হচ্ছে আমার টেকনিক, ক্লিয়ার। এটাকে সিম্পলিফাই করলে দেখবি এসে যাবে, মানে এটাই হচ্ছে করার নিয়ম। এবারে হয়তো যদি এদিক ওদিক হয় তো সেটা দেখে নিবি, বাট করার রুলটা হচ্ছে এটা। ক্লিয়ার সবার, ল্যাপলাসটা তোদের নেই, ক্লিয়ার হয়েছে সবার, ক্লিয়ার তো সবার। এক সেকেন্ড, একটু অন্য টাইপের করি, একই ধরনের হয়ে যাচ্ছে তখন ধরে, দাঁড়া। ল্যাপলাস নেই ওদের, আমাদের পরীক্ষায় দেয় তো আরে একদম বেসিক অঙ্ক করাচ্ছি, মানে এটা কি পরীক্ষায় দেয়, মানে একটু বেশি শক্ত লাগছে। কিছুই শক্ত না, এরকমই পড়বে। তুই কি ভাবছিস গেটের সিলেবাস বলে কি কঠিন কোশ্চেন? আরে গেটের হলো ওদের, ওরা তো পাসের গেট করছে, মানে ওরা অঙ্কটাকে পাসের হিসেবে পড়ছে, বুঝতে পারছিস কি বললাম। ও গেটটা দিচ্ছে এগ্রিকালচারের উপর, ফলে ওদের যে ম্যাথসের লেভেলটা থাকবে সেটা তোদের হচ্ছে বিএসসি বা মাস্টার্স, এই দুটোরই লেভেলের কোশ্চেনটা থাকবে। তুই যদি আজকে ম্যাথসের গেট করাতাম তাহলে হয়তো বলতে পারতিস যে হ্যাঁ এটা আমাদের দিত না, কিন্তু আমি এখানে যে গেটটা করাচ্ছি এটা হচ্ছে তোর এগ্রিকালচারের বা এদের করাচ্ছি, মানে যাদের কিনা মানে ম্যাথস ভালো আছে, বাট যেটা কিনা ওই মাস্টার্স গ্রাজুয়েশনের লেভেলের, তো ডেফিনেটলি পড়বে। এই তো কোশ্চেন গুলো দেখে মনে হচ্ছে না এগুলো তোদের প্রিভিয়াস এরই কোশ্চেন এরকম দেয়। আমি ম্যাথসের গেট করাচ্ছি না রে, তার থেকে অনেক সোজা করাচ্ছি। পাঁচেরটা কর, এই টাইপেরই প্রিভিয়াস ইয়ারে পড়েছিল যতদূর সম্ভবত, তোদের 2021-এ করে পড়েছিল। ইনফ্যাক্ট তোদের এতেও দিয়েছি, ইন্টারনালেও দিয়েছিল। বুঝলি রূপম, সবসময় মাথায় যদি অন্য কিছু করে, ডুমকি করে, তারপরে কি হ্যাপি বার্থডে দেবদা করে, তাহলে তো কঠিনই লাগবে না। জি তুমি আজকে আমাকে পাত্তা দিচ্ছ না কেন? তুই কালকে আমাকে কল ব্যাক করেছিলি, আগে বলতো। তাই জন্য তোমাকে আজকে আমি 100 বার ফোন করবো। না অতবার ফোন করার দরকার নেই, একটা রেসপন্সিবিলিটি কাজ করে। ক্ষমা করে দাও দিদি গো। আরে কালকে বিশাল ঝামেলা চলছিল, ওই জন্য করা হয়নি, দিদি ক্ষমা করে দাও। ক্লাসটা রেকর্ড হচ্ছে, ব্যাস ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ফোন করে একটু বল। না
কেউ যখন কল করছে সেই কলটাতে ধরাটা উচিত ছিল, ব্যাস, আমি আর কিছু বলতে চাই না। 8 4 12 13 বলদি দাও পোল। আরে বাস, আরে বাস, আমি অপশন দেখি, দাঁড়া। লাস্টে এরকম আমি যদি ভুল বল দিয়ে দিই খুব বাজে দেখাবে, তাই জন্য আমি একটু ক্রস চেক করে নিচ্ছি। শুভাঙ্গীর কি হলো? না, শুভাঙ্গী ঠিক করেছে, কে ভুল করলো তাহলে? সুয়ানার ভুল হলো, এটা রাস্তায় নাকি? মেবি করতে পারিসনি। সুয়ানার তো এটা ভুল হওয়ার কথা ছিল না, মেবি ও রাস্তায় আছে। এটা তো কিছু বলারই নেই, এটা তো নিশ্চয়ই এরকম ডি অপারেটর দিয়ে সবাই করে নিয়েছে। ডি স্কয়ার প্লাস 4d প্লাস 3 টু দি পাওয়ার 2t এ বসাবো, তার মানে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2t ডিভাইড বাই 4 প্লাস 4 চারে 4, 4 দুগুণে 8 প্লাস 3 3 টু দি পাওয়ার 2x ডিভাইড বাই 15 মানে হচ্ছে 5। অপশন বি কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে? সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? কঠিন ছিল? গলা ফাটাচ্ছি জায়গা থেকে? মাঝে মাঝে একটা কঠিন পড়ে যাচ্ছে। কিছুই কঠিন না, কিছুই কঠিন না। আগে থেকে কঠিন হিসেবে ভেবে নিচ্ছিস তাই। ল্যাপ্লাস তো তোদের নেই, তাই জন্য দিচ্ছি না। কিছুই কঠিন নেই, জাস্ট একটু ভেঙে ভেঙে করা, এটাই আর কি। মেবি সোয়ান টেক্সট বলতে, হ্যাঁ, মানে আমাকে সবকিছু বুঝে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ এর আগে পরে কিছু নেই। হ্যাঁ, বুঝে নিতে হবে। কোথায় গেল? আরে ঠিক করে করবি, কারণ এই টাইপের আসার চান্স আছে। তোদের পুরোপুরি 5 নাম্বারের আসার চান্স আছে এই টাইপের।
বলদি বল দিচ্ছি। রাস্তায় আছিস। বাকি তো সব ভুল। মানে রাহুল এখনো ফরম্যাটটাই ধরতে পারলি না। রূপম তাও দিদি বি আর ডি এর মধ্যে জিনিসটা কোনটা একটু বুঝিয়ে দাও না। তুই কি গেস করে দিলি? আর বি আর ডি মনে হচ্ছিল, ওর জন্য বিটা দিলাম। আমারও বি আর ডি মনে হচ্ছিল, আমি ডি দিলাম, আমারও বি দিল। সামনে পুকুর থাকলে পুকুরে ডুবে আয়, ঠিক আছে? আরে ভাই এখানে রুটটা কি বেরোবে সেটা তো আগে অবজার্ভ কর। রুটটা তো 4 2 8, তো 4 + 2 করলে 6 হয়, তার মানে -4 - 2 টা রুট হবে। তার মানে বেসিক্যালি -6 আর 4 এর কি করে সম্ভব? না ওইটা করেছি, ওটা করেছি। দাঁড়া, আচ্ছা বি আর ডি এর বলছি মধ্যে বি আর পার্থক্য। ডি এর হ্যাঁ 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 একটা নেগেটিভ আসবে তুই যখন c1 এর, তুই যাই করস না কেন, তুই যখন একবার ডেরিভেটিভ করবি, কারণ দেখ এখানে dx/dt টার্ম আছে, ফলে যখনই dx/dt করবে একটা তো ডেরিভেটিভ বেরোবে, ফলে একটা নেগেটিভ তো আসবে, নেগেটিভ তো একটা সাইনই আসবে। তুই যদি, আমি এলাবোরেট করে করেছিলাম জিনিসটাকে, সেই জন্য যদি তুই দেখিস, এটা শিওর যে ড্যামটা, এটা ড্যাম সে যে c1 e to the power -2t প্লাস c2 e to the power -4t, তুই যদি উল্টোও ধরিস c1 e to the power -4t c2 e to the power -2t, অ্যাজ ইউ উইশ, যে যেটা ইচ্ছে হতে পারে, ঠিক আছে? তো সেখান থেকে এবারে তোর কাজটা কি হবে, কন্ডিশন বসা। তো ফার্স্ট কন্ডিশন নিলে c1 + c2 = 1 হবে, সেকেন্ড কন্ডিশন নিলে ডেরিভেটিভ করবি। এবার তুই যখন ডেরিভেটিভ করবি এখান থেকে কত পাবি, তুই এইটা বা এটা যাই নিস না কেন, আমি ধরলাম একটা পজিটিভ টার্ম আসবে, মানে নেগেটিভ গুলো কমন নিয়ে নিলে, কারণ ডান দিকটা 0 বলেছে। আমি যদি এইটা ধরে করি, এটাও ধরে করতে পারিস, আমি ফার্স্ট এটাই ধরে করছি। আচ্ছা তোদের মনে হবে ফার্স্ট এটা 2 আছে, তো এখানেও 2 আছে, তাই জন্য ফার্স্ট এটা ধরছি না, আমি সেকেন্ড এটা ধরছি। তাহলে এখানে কত যাবে, -4 c1 e to the power -4t -2 c2 e to the power -2t। এবার কন্ডিশন কি বলছে, 0 বসাতে, তার মানে -4 c1 -2 c2 = 0। এখান থেকে 2 যদি কমন নিয়ে নিস, এক প্রকার আসবে 2 c1 + c2 = 0, সাবস্ট্রাক্ট করে দে। এই যে -c1 = 1, দ্যাট ইজ c1 = -1, তোর হয় c1 = মাইনাসে আসবে, নাহলে c2 মাইনাসে আসবে, যে কোনো একটা। তার মানে এটা শিওর যে উত্তরে একটাতে নেগেটিভ আসবে, তো সেই হিসেবে এখানে এখানে কোনো কোএফিসিয়েন্টই নেগেটিভ নেই, ফলে টি কেটে যাচ্ছে, পরেরটা না বের করলে এমনিও বলে দিতে পারবি। বুঝতে পারলি কি বললাম? কারণ এখানে হচ্ছে এক প্রকার ফার্স্টের উত্তরের অনুযায়ী এক প্রকার c1 এর ভ্যালু 2 আর c2 এর ভ্যালুটা হচ্ছে -1, এইটার উত্তরে হচ্ছে দুটোই পজিটিভ থাকতে হবে, অর্থাৎ এরকম ভ্যালুটা আসতে হবে। তো এখানে তো এই ভ্যালুটা আসেনি, একটা তো নেগেটিভ আসবে, এটা ড্যাম শিওর। সে যেটা ইচ্ছা, c1 ও নেগেটিভ আসতে পারে, c2 ও নেগেটিভ আসতে পারে, বাট এটা তো নয় যে দুটো পজিটিভ আসবে। ক্লিয়ার কি বললাম? মাথায় ঢুকেছে? রূপম, বোঝা গেল ভাই লোক? হ্যাঁ হ্যাঁ বুঝি। বল, খুব কঠিন? আর কটা করাবে? কি কোথায় প্ল্যান আছে, কোথায় সিনেমা দেখতে যাওয়ার আছে? না না আর কোথাও যাবো না, এমনিই বলছি। দেব নেমন্তন্ন করেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার না গো। বাজেটে? হ্যাঁ, তাহলে করাচ্ছি, কর আরেকটু তো কর, দাঁড়া না ভাই, এত এত তারা কিসের? 11:30টার মধ্যে ছেড়ে দিও। এত তারা কিসের তোর? না বলছি। সাথেটা দেখ।
কালকে রিং থিওরি চ্যাপ্টার গুলো পড়াবো, থিওরেমটা আইডিয়াল থেকে আমাদের বাকি আছে। ক্লাসটা অনলাইনে থাকিস সব, আমি অনলাইনে বলছি যাতে রেকর্ডটা থাকে, যাতে পরেও চালিয়ে শুনতে পারিস। ওই জন্য ওই ক্লাসটা আমি রেকর্ডেই রাখতে চাই। ওদের রিং থিওরি সাব রিং পর্যন্ত হয়েছিল, আইডিয়াল থেকে নেক্সট দিন শুরু হবে। বলদি এখানে আনসারটা, এই অপশন গুলো এখানে আছে। বল দেবো না টাইম লাগবে? শুভঙ্গী হচ্ছে, বল দেবো? শুভঙ্গী কেটে গেল না, পাচ্ছিস না? এগোতে অসুবিধা হচ্ছে, হিন্স দেবো? তোরা কোশ্চেন বুঝতে পেরেছিস রূপম? না মানে কি দিয়ে করবো গো? অয়েলার কচি দিয়ে করবো? এটা আবার জিজ্ঞেস করার ব্যাপার হলো? আমি তো কতবার বলেছি কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট না থাকলেই দেখতে হবে কিরকম প্যাটার্ন এগোচ্ছে, স্কোয়ার স্কোয়ার, লিনিয়ার লিনিয়ার, এগোবেন। এটা এটা ভাবে কোশ্চেন করছিস? আরে এখানে যা টপিক তোদের সব সিলেবাস তোদেরই অন্তর্গত। আমি এটাই বলছি, যে টপিকটা ধরবো সেই টপিকে তোদেরই যতটা আছে ওদেরও ততটা সিলেবাস। শুধু কি 3টে বছরের টপিক, এটাই শুধু। তার মধ্যে কিছু কিছু টপিক যেটা তোরা এখন পড়ছিস সেইগুলোই ওদের সিলেবাস। শুধু তাই বলবো না, তুই যদি যেমন এখন বসতে চাস তুই দেখবি তোদের এই রিং থিওরি, ওডি পিডি, আর ওদিকে তোর ভেক্টর টেক্টর যা আছে সব তোদেরই সিলেবাস। আমি তো মাঝে মাঝে ভেক্টরের ওখান থেকেও কোশ্চেন দিই, তোদের জ্যামের কোশ্চেন। বলদি ঠিক দেখলাম তো? সেকেন্ড। আমিও মাঝে মাঝে পোল ভুল করে ফেলছি সিলেকশনে। সোনা মনে হয় কথাই শুনতে পাচ্ছে না, দিতেই পারছে না। যে দিই বা কি লাভ হবে, সেই তো করতেই পারছি না হাতে। মামারিতে পৌঁছে গেছিস? মিষ্টি টিষ্টি দেওয়া শুরু করে দিয়েছে? জল মিষ্টি সোনা? না আজকে তো কেক দেবে, মিষ্টি কোথায়? আরে ভাই সোনা তো করে দিলে, কে আনসার দেয়নি? রূপম, রূপম আনসার দিসনি কেন? হয়নি, কি আনসার দেবো? আরে ভুল হলেও দিবি। এটা না সোনা মিষ্টি খেতে খেতে কেক খেতে খেতে আনসার দিচ্ছে, ভাব। না পৌঁছেনি লিখেছে, দেখি। ও কেক টেক দেয়নি? হাই কি হলো, আজকের দিনে যাচ্ছিস কেক টেক দেবে না? তা কি করে হয়? আরে বাস, কেক টেক খাবি? আচ্ছা, এটা কচিওয়ালার, এটা হয়নি মানেটা কি? আমি তো এটা কত শর্টকাট নিয়মও শিখিয়ে দিয়েছিলাম। জিনিসটাকে ভেরিয়েবল টার্মটাকে কনস্ট্যান্ট টার্মে পরিবর্তন করে নিবি। এক্স ডি বাই ডিএক্স কে তুই ট্রান্সফার করে লিখতে পারিস এই ডি ড্যাশ বলে, নাম দিয়েছিলাম ডি ড্যাশ অফ ওয়াই। এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার কে লিখতে পারবি ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান অফ ওয়াই। টাইমটা কোথায় দিচ্ছিস রে? সবসময় ফটো এডিটিং করলে চলবে? এটা কত? ডি ড্যাশ অফ এটা মাইনাস ওয়ান অফ ওয়াই। দেখ আমি ডি ড্যাশটাকে ডি ডি জেড দিয়ে ডিফাইন করেছি, আর এখানে হচ্ছে লগ এক্স টাকে জেড ধরবো। সোনা মনে আছে তো এটা? ও তো বলতে পারবে না। শুভাঙ্গী মনে আছে এটা?
না বলি আমি মনে আছে, আমি রাস্তায় হাঁটছি এখন। শুভাঙ্গী বলেছিলাম তো তোকে এই ব্যাপারটা, শুধু রূপমী বলবে তাকেই একমাত্র কিছু বলা হয় না। না, এটা পড়েছিলাম আমি এখান পর্যন্ত। হ্যাঁ, তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে প্লাস মাইনাস 1, তার মানে হচ্ছে y অফ z, এটা ইন টার্মস অফ z এ আসবে, কারণ আমি z এ ট্রান্সফার করে নিয়েছি, মানে c1 e টু দি পাওয়ার মাইনাস z প্লাস c2 e টু দি পাওয়ার z। কিন্তু আমার অঙ্কটা কিসে ছিল? x এ ছিল, তাহলে z এর জায়গায় log x বসিয়ে দিবি, মানে c1 e টু দি পাওয়ার মাইনাস log x, c2 e টু দি পাওয়ার log x। সো e টু দি পাওয়ার log x মানে কত হয়? x হয়, আর এটা 1/x হয়, মানে c1 ইনটু 1/x প্লাস c2x। তাহলে তার দুটো সলিউশন আসবে, একটা 1/x আর একটা x। তো সেরকম টাইপের একমাত্র সি অপশনে ওই টাইপস আছে, তো অপশন সি কারেক্ট। ক্লিয়ার? এবার কি রাহুল ঠিক করেছিল? দেখা হয়নি। রাহুল ঠিক করেছিলি? বোঝা গেছে? রূপম ঝগড়া কর, যে আমি কঠিন দিয়ে দিচ্ছি। নে কর। গেট দেখে ভয় পাস না, এখানে লেখা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর গেট, ঠিক আছে? ম্যাথস এর গেট নয় যে খুব কঠিন হবে। সিভিলদের ম্যাথস যেটুকুটা থাকে সেখানকার অঙ্ক। গেট তো গেটই হয়, হ্যাঁ, গেট তো গেটই হয়। গেট তো গেটই হয়, ঠিক আছে। এটা সিভিলদের, ফলে কোশ্চেনের এই নয় যে খুব টাফ কোশ্চেন। সিভিলদের কোশ্চেন নর্মাল ভাবে নি, কঠিন ভাবে নিস না, তাহলেই কঠিন লাগবে। এটা তো দেখার সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার কথা, আমাকে তো বেশি টাইম দেখার উচিত না, আমি বলে দিচ্ছি। মনে হয় দিতে পারিনি আনসার, আমি হাত ছেড়ে দিতি। রূপম দেয়নি, না আমি দিয়েছি, শুভাঙ্গীর হয়নি। ভুল শুভাঙ্গীর হয়েছে। হয়নি, শুভাঙ্গী টাইম লাগতো নাকি, না ভুলে গেছিস নিয়ম? ওটা মানে দিলাম হয়নি। হ্যাঁ, m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু প্লাস মাইনাস i। তো কমপ্লেক্স ফিল্ডে থাকলে আমি তো বলেছিলাম m ইকুয়ালস টু আলফা প্লাস মাইনাস i বিটা যদি হয়, তাহলে y অফ x ইকুয়ালস টু হয় e টু দি পাওয়ার আলফা x ইনটু c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x, এটা টাইপ হয়। তো এখানে এক প্রকার প্লাস মাইনাস i হবে, মানে আলফার ভ্যালুটা এক প্রকার 0, তো e টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানে হয়ে যাবে c1 cos বিটার ভ্যালু 1, তার মানে cos x প্লাস c2 sin x। সো আরবিটারি কনস্ট্যান্ট আমি c1 c2 দিয়ে বলছি, এরা pq দিয়ে বলছে, কি ব্যাপার? ক্লিয়ার? বোঝা গেল? চারেরটা দেখ। চারেরটা খুব সোজা, ঠিক করে করতে হলে খুব সোজা। হলদি হল দিচ্ছি। একবার ও অপশনটা দাও বল দাও। হুম,
অপশনটাও দেখো। তো আমার মাথায় বাজ পড়ে যাওয়ার মতন অবস্থা হলো। পেলো পেলো রাহুল এমনি পেলো পায় না, একদম একাই পেলো যে আবার গোল্ড পেলো, রত্ন হয়ে গেল তো। দিয়ে সার্কেলই করেছিল, অপশনটাই দেখতে হবে কি করে। বাকিদের ভুল হলো কেন, শুভাঙ্গীর ভুল হলো কেন? সোনানের হাঁটতে হাঁটতে হচ্ছে ফলে এই গোটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইলিপসটা সি কেন হয়? বেরিয়েছিল। ইলিপস হলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে ইলিপস হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখানে তো 3 3 এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক 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 কোশ্চেন বলেছো। হ্যাঁ, না 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 না, ঠিক ঠিক আমি এটা স্কোয়ার দেখেছিলাম, আমি এখানে টোকার সময় স্কোয়ার ঢুকেছিলাম। ঠিক 3y dy প্লাস 2x dx ইকুয়ালস টু 0, ঠিক আমি হচ্ছে এটা স্কোয়ার দেখেছিলাম, মানে খাতাতে টোকার সময় স্কোয়ার ঢুকে ফেলেছিলাম। কে কে 2 করেছিল? সার্কেলই তো হচ্ছে ও দিদি, এক্স স্কোয়ার প্লাস আরে ওয়াই ওই নিয়মই তো আসছে। আরে সার্কেল হলে এই a আর b এর ভ্যালু সেম আসে, কিন্তু এখানে তো a আর b এর ভ্যালু আলাদা আসছে, দেখ এখানে 3টা কাটছে না, আমি তখন স্কোয়ার টার্ম তুলে কেটে দিয়েছিলাম। এখানে ফর্মটা কি আসছে, y স্কয়ার বাই 2/3 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু c1। তো তাহলে এখানে a আর b এর ভ্যালু ডিফারেন্ট আসছে। তো যদি a আর b নিচে সম থাকে, সার্কেলের ইকুয়েশন কি হয়, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার হলে তো সার্কেল হয়। তার মানে এটা যখন তুই নিচে প্রেজেন্ট করবি, এটার অর্থটা কি, যে নিচের যে কোএফিসিয়েন্ট গুলো এগুলো তো 1 থাকবে, নিচের ভ্যালু গুলো সার্কেল হলে। বুঝতে পারলি? দিদি আমি কিন্তু একটা মাত্র বললে পেয়েছিলাম। না ওটা পাওয়া যাবে না, কারণ তুই ভুল করেছিস, আমি ওখানে অপশন তোলাটা ভুল, মানে সিলেকশন ভুল করেছি। যান্ত্রিক যোগাযোগের জন্য ওটাও পেলাম না। আরে যান্ত্রিক গোলযোগের জন্য তুই তো ভুল পেয়েছিস, ওটা ভুল, ঠিক তো হবে সার্কেল। মানে তুই সার্কেল সিলেক্ট করেছিলি নাকি, তুই তো ইলিপস সিলেক্ট করেছিলি। রূপম ক্লিয়ার হয়েছে? রূপম উত্তরটা কোনটা হবে? আরে ইলিপস হবে ফার্স্ট অপশন। আচ্ছা ঠিক আছে। দেখ আমি বলছি এই অঙ্কটাই যদি ওয়াই স্কোয়ার থাকতো তাহলে সার্কেল হতো, যেটা আমি এখানে ভুল করে গ্রাফে করতে গিয়ে টুকে ফেলেছিলাম। বুঝতে পেরেছিস? কারণ এখান থেকে কত বেরোবে, এখান থেকে ওয়াই স্কোয়ার বাই 2, মানে এই তিনটাতে এরকম ভাবে প্রেজেন্ট করতে পারিস। আর এখান থেকে আসবে এক্স স্কোয়ার বাই 1 ইকুয়ালস টু c1। তাহলে এরকম টাইপস যখন দেখবে, এখানে a আর b এর ভ্যালু তো ডিফারেন্ট, যখন a আর b এর ভ্যালু আলাদা হয় তখন তো সেটা কি করে, সেটা তো ইলেকট্রিক্যাল করে দেয়। সার্কেল হতে গেলে a আর b কে তো সেম হতে হবে, প্যারাবোলা হতে গেলে y স্কয়ার ইকুয়ালস টু 4ax টাইপ হতে পারে, হবে হাইপার হলে এদের মধ্যে মাইনাস থাকবে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার রূপম? হুম। চারটা। এটা তো দেখি হয়ে যাবে। দাঁড়া এক মিনিট দাঁড়াও, দাঁড়া এক মিনিট দাঁড়াও না। হুম। বলদি দাও। আমি যদি অনেক ভুলভাল সিলেক্ট হয়ে যাচ্ছে আমারও। আমি কি ভুল করলাম? হ্যাঁ আমি ভুল সিলেক্ট করলাম, আবার একটা ভুল করে ফেললে। আবার ভুল সিলেক্ট করলাম। অর্ডার ডিগ্রি, হ্যাঁ অর্ডার তো 3 হবে, অর্ডার 3। আর আমি কোনো রুট টাইপের তো তুলে দিতে হয়, তো এই রুটটা তুলে আগে তো স্কয়ার করতে হবে লিনিয়ার ফর্মে, মানে যাতে
পাওয়ারেতে 1 এর 2 এই টাইপের না থাকে, ইন্টিজার টাইপ থাকে। তো এখানে তো রুট আছে, তো রুটটাকে তুলে দিতে হবে, ব্যাপারটা এরকম রিপ্রেজেন্ট হবে। বলবো এটা তো ওভারঅল আছে না, ব্যাপারটাকে বুঝতে পারছিস কি বললাম? এই রুটটা তুলে দিয়ে এদিকে আনতে হবে। দুটো চলবে ভালো। হ্যাঁ, এইটা হচ্ছে প্রেজেন্টেশন। হ্যাঁ, তো এর মধ্যে এখনো 3 রয়ে যাচ্ছে, তো এখানে 3 এলো কি করে? ও 2 আসবে তো। 2 হ্যাঁ, আমি তো তাই তো বললাম, 3 তো বললাম, অপশনই তো হবে, কেউ তো অপশন না তাহলে এখানে তো 3 রয়ে যাচ্ছে। আরে ভাই, মাথায় তো 2 আছে, না যেটা এইটার মধ্যে তো 16 পাশে dy বাই এইটার মধ্যে তো 3 আছে দিদি। তোরা Highest- এতদিনে এই শিখলি যে যেটা তোর হাইয়েস্ট ডিগ্রিটা আরে দেখতে ভাই, হবে। হাইয়েস্ট অর্ডারের ডিগ্রিটা তো দেখতে হবে, হাইয়েস্ট অর্ডার যে আছে তার তো ডিগ্রিটা দেখবি। তুই যদি এটা দিস তার মানে তো এটা 1 রিপ্রেজেন্ট করছে। প্রথমে অর্ডার চেক করতে হয়, হাইয়েস্ট অর্ডার মানেটা কি, যে এখানে ম্যাক্সিমাম ডেরিভেটিভ কতটা হচ্ছে, না 3 অর্ডারের ডেরিভেটিভ হচ্ছে, তার মাথায় কত আছে, তুই আমাকে কেস খাইয়ে দিবি। কেউ কিন্তু সিলেক্ট করেনি, ওটা কেউ করেনি। না, এখানে ওরা হচ্ছে স্কোয়ার করতে ভুলে গেছে, অন্যদের যে প্রবলেমটা হচ্ছে ওরা স্কোয়ার করতে ভুলে গেছে, অন্যরা নিশ্চয়ই এইটা ভেবে করেছে। শুভাঙ্গী, তুই কি ওটা ভেবে করেছিস যে এখানে ডিভাই ডিএক্স এর মাথায় 3 আছে, তাই জন্য আমাকে ডিভাই ডিএক্স মানে 1 আর 3, ওটা নিশ্চয়ই ভাবিসনি তো? তো 3 এর মাথায় এসেছিল, এইটা মাথায় এসেছিল, তাই তো? কারণ এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এইটা তার জন্য মাথায় এটা। আমি বলছি তোরা আমাকে না কেস খাবি, আমি এতদিন এই শেখালাম। দেখে নে অর্ডার ডিগ্রি ডেফিনেশনটা, দেখে নে অর্ডার ডিগ্রি ডেফিনেশনটা এটাই বলে যে প্রথমে দেখতে হবে ইকুয়েশনের মধ্যে ম্যাক্সিমাম ডেরিভেটিভটা কত আছে, সেইটাই হয়ে যাবে তার অর্ডার। এবার তার মাথায় কত মানে খাতটা আছে, তার মাথায় কত ইন্টিজার টাইপস আছে, সেইটাই হয়ে যাবে তার ডিগ্রি। ডেফিনেশন দেখ, নাহলে আমাকে ফাঁসিয়ে দিবি। বুঝলি? জায়গাটা ক্লিয়ার হলো? হ্যাঁ বুঝলাম। আবারও বলছি, বারবার এই ভুলগুলো করিস না। আমি ভাবলাম ঠিক আছে ওই রুটটা তুলতে ভুলে যাবি, ঠিক আছে, বাট এইটা তো মারাত্মক ভুল, সাংঘাতিক ভুল করে ফেলেছিস। ঠিক আছে, যে যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনে দেখবি যে ম্যাক্সিমাম ডেরিভেটিভটা কত পর্যন্ত ইকুয়েশনেতে হাঁটছে, ম্যাক্সিমাম ডেরিভেটিভ কত পর্যন্ত ইকুয়েশন হচ্ছে, সেটাই হচ্ছে তার অর্ডার। এবারে সে তার মাথায় কত আছে সেইটাকে অবজার্ভ কর। আরেকটা কর। বল দেবো না একটু টাইম লাগবে? একটু দাঁড়াও একটু। বল দিয়ে রূপম দেবো আর একটু?
দেবো? অপশন গুলো একবার দেখো, অপশন গুলো। হুম। দিচ্ছি এবারে, অনেক টাইম দিয়েছি। শুভন্তী হয়েছে তো? হ্যাঁ আর সোয়ানা তো মনে হয় এবারে মিষ্টি খাওয়া শুরু করেছে, না কেক খাওয়া শুরু করে দিয়েছে। এতক্ষণ কে মনে হয় পৌঁছে গেছে। কি হলো? আমি কি সিলেক্ট করা ভুল করলাম? হ্যাঁ, অপশন সিটার মধ্যে বেশি ওয়েটেজ দেখতে পাচ্ছি, রূপম অপশনই বলছে। দেখি ডিকে কেউ সাপোর্ট করছে না, ডিকে কেউ সাপোর্ট করছিস না। দেখি আমি একবার করি। এটা তো লিনিয়ার ইকুয়েশন আছে দেখে যেটা মনে হয়। তো ইকুয়েশনটা যেটা ছিল সেটা একবার লিখছি। dy by dx প্লাস y by x equals to x। তো এটা তো লিনিয়ার ইকুয়েশন আছে, তাহলে লিনিয়ার ইকুয়েশন থাকা মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করব, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx মানে 1 by x dx, কারণ p এর ভ্যালু 1 by x ফর্মে আছে, তাহলে e টু দি পাওয়ার log x, তার মানে এক প্রকার x। তাহলে জেনারেল সলিউশন কি হয়ে যায়? জেনারেল সলিউশন হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু y is equals to integration integrating factor into right side of x dx, তার মানে কত হয়ে যাচ্ছে x into y is equals to integration of x into x dx, তার মানে কত দাঁড়াচ্ছে xy is equals to x square এর ইন্টিগ্রেশন x কিউব বাই 3 প্লাস c1। এবারে আমার কার ভ্যালু বার করতে বলেছে, কিছু কেস দেওয়া ছিল y of 1 and x equals to 1, তার মানে x এর ভ্যালু 1 বসালে সেই অবস্থায় y 1 দেয়, তাহলে বাঁ দিকটা 1 1/3 প্লাস c1, তাহলে c1 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 1 minus 1/3 that is 2/3। তাহলে আমার জেনারেল সলিউশন এখানে যদি বসিয়ে দিই কি আসবে, xy equals to x কিউব বাই 3 প্লাস 2/3। এবারে আমি x দিয়ে ভাগ করে দিই, তাহলে y equals to x cube by 3 সরি x square by 3 plus 2 by 3x। তাহলে এই অপশনটা খুঁজবো কোথায় আছে, তাহলে এই অপশনটা যদি দেখি ফার্স্ট এতে নিচে স্কয়ার, আমি ভাগ করেছি x দিয়ে স্কয়ার কেন টার্ম থাকবে, তারপরে x একটা টার্ম থাকার কথা নেই। আমি যদি বি অপশনটা দেখি, বি এতে আমি একটা ভাগ করলেও আমার আরেকটা স্কয়ার টার্ম পড়ে থাকবে, নেই তো ডি, না আমি ঠিক করেছি, আমি ভুল করিনি। ক্লিয়ার সবার? দেখে নে রাহুল রূপম, ক্লিয়ার? দেখে নে সবাই। সুমানা ক্লিয়ার হয়েছে? এটা তোরও তো ভুল গেছে দেখলাম। ক্লিয়ার? বাকিদের সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ রাহুল রূপম ক্লিয়ার? 2 সেকেন্ডের অঙ্ক। রাহুল রূপম ক্লিয়ার? না রূপম পালালো? ক্লিয়ার। ওই ছেড়ে দাও না, চুল কাটতে যাবো। এটা লাস্ট চল, মানে কি অবস্থা। আচ্ছা এটা লাস্ট চল, সবাইকে ছেড়ে দেবো, এটা লাস্ট। তুই চুল কাটবি, একজন কেক খাবে, একজন চকলেট খাবে, কত চকলেটস পেয়েছে, তারপরে ল্যাকমির আইলাইনার কাজল পেয়েছে, কি গো? শান্তা দিয়ে গেছে শুভাঙ্গীকে। আর রাহুলের কি, রাহুল কি করবি তুই? সবারই তো কত কাজ। রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। কি অবস্থা, আমি
আমি এটাই হচ্ছে সমস্যা, আমি হচ্ছে মাঝখানে চাপলামো করে ফেলি। রেকর্ড মনে থেমে হ্যাঁ হচ্ছে রেকর্ড হচ্ছে। কি আর করা যাবে বল। ঠিক আছে, পড়া সারাক্ষণ এরকম করে একদম স্ট্রিক্ট পড়া হলে তো তাহলে আমি তো খরগোশ টিচার হয়ে যেতাম। বলদি রাহুলকে কি দিচ্ছে সেটা বলতে কি, রাহুল কি চলে গেলি নাকি? রাহুলের কি কিছু জোটেনি? বলদি এটা সোজা আছে। হ্যাঁ দেখে নিয়েছিস? ঠিকঠাক দিবি, বাট আমি আগে ঠিকঠাক দেখে নি। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সাইনে গন্ডগোল করেছিস, মানে বাকিটা সব। একটু আগেই তো ফর্মুলাটা লিখলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। তার মানে টি এর রেসপেক্টে করছে, তার মানে পি অফ টি ডিটি। তো এখানে কোএফিসিয়েন্টটা কত আছে? k2, তো তার মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন k2 dt, তার মানে ই টু দি পাওয়ার k2t। তাহলে ই টু দি পাওয়ার k2t তো অপশন দিতেই আছে। ক্লিয়ার রূপম? তো নেগেটিভ এসে মাইনাসও দিয়ে দিয়েছিল। হুট করে মাইনাস হচ্ছে রনস্কিনের জন্য আছে, পার্থক্যটা বুঝে রাখ। যখন রনস্কিনের যখন ডব্লিউ বার করবো, আমি মেবি এরকম একটা শর্টকাট শিখেছিলাম, রনস্কিন ইকুয়াল টু যখন বার করবো c1 ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন p dx আছে, বাট যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তখন প্লাসে আসে। ঠিক আছে, এটাও রনস্কিনের আরেকটা ফর্মুলা, একটা তো তোরা ডিটারমিনেন্ট দিয়ে করিস, আর একটা এটা ফর্মুলা। ওকে, এতটাই থাক, আর পরে দেখা হবে। শুভাঙ্গী আর করবি নাকি? করার ইচ্ছে আছে? অনেক হয়ে গেছে, ঠিক আছে চল। তোরা কালকে হচ্ছে জয়েন হয়ে যাস, কালকে তোদের ওই লিঙ্ক থিওরিটা করাবো। কটা থেকে? চেষ্টা করবো 8টার মধ্যে। ওটা আমি দাঁড়া রেকর্ডটা বন্ধ করে দিই। কালকে 8টার করার কি আছে?